হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আধার কার্ডের ঠিকানা ভুল সংশোধন করা যায় বা আধার কার্ডের গার্জেনের নেম পরিবর্তন করা যায় বা বাবার বাড়ি থেকে বিয়ের পর স্বামীর বাড়িতে কি করে ট্রান্সফার করবেন, সেগুলোই আজকের ভিডিওতে দেখাবো। তো তার জন্য প্রথমে আপনারা একটা ব্রাউজার খুলে নেবেন এবং সেখানে ভারত সরকারের আধারের অফিসিয়াল ওয়েবসাইট UIDAI বা আধার লিখে সার্চ করে নেবেন। তারপর ল্যাঙ্গুয়েজ সিলেকশন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের নিজের ভাষাটি এখানে সিলেক্ট করে নেবেন। ভাষা সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তারপরে মাই আধার এখানে একটু মাউসটা রেখে নিচে আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস এখানে ক্লিক করে নেবেন। তারপর এখানে লগ ইন উইথ আধার অ্যান্ড OTP এখানে লগ ইনে ক্লিক করে নেবেন। তারপরে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনাদের এন্টার আধার নাম্বারে আধার নাম্বারটা এন্টার করে নেবেন এবং নিচে ক্যাপচা কোড ফিল আপ করে লগ ইন উইথ OTP এন্টার করে নেবেন। তারপরে আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেখানে সেই নাম্বারে একটা OTP যাবে 6 সংখ্যার, সেই OTPটা এখানে এন্টার করে নেবেন। এন্টার করা হয়ে গেলে লগ ইন করে নেবেন। তারপর আপনাদের আধারের প্রোফাইলটা এখানে চলে আসবে এবং এখানে সার্ভিসের নিচে 4 নম্বর যে ঘরটি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট এখানে ক্লিক করে নেবেন। তারপরে আপডেট আধার অনলাইন এখানে ক্লিক করে নেবেন এবং একটু নিচে স্ক্রল করে প্রসেস টু আপডেট আধার এখানে ক্লিক করে নেবেন। এবার এখানে অ্যাড্রেসটা আগে থেকেই দেওয়া থাকবে, কারণ এখানে অ্যাড্রেস ছাড়া আর কিছু ঠিক করা যায় না। তো সেক্ষেত্রে অ্যাড্রেসে ক্লিক করে ওকে করে নেবেন। তারপর আপনাদের পুরনো যে অ্যাড্রেসটি আছে সেটি এখানে দেখাবে এবং আপনি যে অ্যাড্রেসটি বা বাবার নাম থেকে যদি স্বামীর নাম করতে চান তাহলে এখানে স্বামীর নামটি লিখে দেবেন এবং যদি বাবার নামই থাকে বা মোবাইল লিঙ্ক করার পর বাবার নাম উড়ে যায় সেক্ষেত্রে বাবার নামটি এখানে লিখে নেবেন। মনে রাখবেন, মোবাইল লিঙ্ক করার পর অনেকের বাবার নাম বা স্বামীর নাম উড়ে যায়, সেক্ষেত্রে ভোটার কার্ড বা রেশন কার্ড দিয়ে একই নিয়মে বাবার নাম বা স্বামীর নামটি এখানে বসানো যাবে। তো প্রথমে আপনারা এখানে বাবার নাম বা স্বামীর নাম সেটি লিখে নেবেন। অ্যাড্রেস পরিবর্তনের ক্ষেত্রে বা ভুল সংশোধনের ক্ষেত্রেও একই নিয়ম, গার্জেন নামটা অবশ্যই দিতে হবে। এবার এখানে গার্জেন নামটি দেওয়ার পর অটোমেটিক লোকাল ল্যাঙ্গুয়েজটি চলে আসে। এবার লোকাল ল্যাঙ্গুয়েজটি অনেক সময় ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা গুগল ইনপুট টুলস ব্যবহার করতে পারেন। এখানে আপনারা আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে ইংরেজিতে যে লেখাটি লিখবেন সেটি চলে আসে। আপনারা সঠিক বানানটি কপি করে এখানে পেস্ট করে দেবেন। এবার অনেকের ভিলেজ ইন্টারনেটে শো করে না, অনেকের লোকালিটি হয়ে থাকে গ্রামের নাম, সেক্ষেত্রে আপনারা লোকালিটিতে গ্রামের নামটি দেবেন এবং যেখানে ভিলেজ আছে সেখানে আপনাদের মৌজাটি সার্চ করে নেবেন। তারপর পিনকোড সিলেক্ট করার পর অটোমেটিক ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো চলে আসে। তারপরে আপনারা আপনাদের ভিলেজ সিলেক্ট করে নেবেন। ঠিকানাটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে আপনারা একবার ভালোভাবে দেখে নেবেন। তারপর আপনি আধার কার্ডটি যে ডকুমেন্টস দিয়ে ঠিক করতে চাইছেন সেটি সিলেক্ট করে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসে ক্লিক করে সেই ফাইলটি আপলোড করে নেবেন। মনে রাখবেন, এখানে অবশ্যই সেই ডকুমেন্টসটি আগে থেকে 2 MB নিচে PDF আকারে স্ক্যান করে রেখে দিতে হবে। আপলোড করা হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করে নেবেন। তারপরে আপনারা যে ফর্মটি ফিল আপ করবেন সেটি আপনাদের সামনে শো করবে। আপনারা
ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লোকাল ল্যাঙ্গুয়েজটি ভালোভাবে স্পেলিংগুলো একবার দেখে নেবেন। তারপরে নেক্সট করে নেবেন এবং আরেকবার নেক্সট করে নেবেন। তারপরে আপনারা এখানে যে কোনো একটি পেমেন্ট অপশান সিলেক্ট করে চুজ করে নেবেন এবং মেক পেমেন্টে ক্লিক করে নেবেন। এখানে মনে রাখবেন আপনাদেরকে 50 টাকা পে করতে হবে। এটা ভারত সরকারের আধারের অফিসিয়াল ওয়েবসাইটের নিয়ম। তারপরে আপনারা একটা পেমেন্ট অপশান সিলেক্ট করে সেখানে পেমেন্ট করে নেবেন। পেমেন্ট করা হয়ে গেলে আপনাদেরকে একটি স্লিপ দেওয়া হবে। সেই স্লিপটি কাছে রেখে দেবেন এবং 2 থেকে 3 দিন পর সেটি ইন্টারনেটের মাধ্যমেই চেক করা যায়। সেই ভিডিওটি আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে সেটি চেক করা যায়। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমই কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।